পবিত্র ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেল ৬টি সিনেমা। কোন সিনেমা কত হলে মুক্তি পাচ্ছে সেই রূপরেখাও ইতোমধ্যে প্রকাশ পেয়েছে। তবে মুক্তির মিছিলে এগিয়ে রয়েছে শাকিব খানের তাণ্ডব। সর্বোচ্চ সংখ্যক সিনেমা হলে মুক্তি পাচ্ছে রায়হান রাফি নির্মিত তাণ্ডব। জানা গেছে সিনেমাটি মুক্তি পাচ্ছে দেশের ১৩২টি প্রেক্ষাগৃহে। তাণ্ডব নিয়ে হল মালিকদের আগ্রহ চোখে পড়ার মতো, সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানা গেছে। তাণ্ডবের পরে দ্বিতীয় সর্বোচ্চ হল পেয়েছে ইনসাফ। সিনেমায় শরীফুল রাজ, মোশাররফ করিম ও ফারিনকে দেখা যাবে। সিনেমাটির পোস্টার প্রশংসিত হয়েছে, গান টিজারেও সাড়া ফেলেছে সিনেমাটি। হল প্রসঙ্গে পরিচালক সঞ্জয় সমাদ্দার গণমাধ্যমকে জানিয়েছেন, ২০টির মতো হলে মুক্তি পেয়েছে ইনসাফ, তবে সংখ্যা কম বেশি হতে পারে বলেও জানিয়েছেন পরিচালক। ঈদে মুক্তির মিছিলে সামিল হলেন বাঁধনের এশা মার্ডার কর্মফল। রহস্যজনক খুন ঘিরেই নির্মিত সিনেমাটি ঈদের একমাত্র নারী প্রধান সিনেমা। মূল ভূমিকায় অভিনয় করেছেন আজমেরি হক বাঁধন। ক্রাইম ও থ্রিলার ধর্মী এ সিনেমাটি পরিচালনা করছে সানি সানোয়ার। এটি ১০টির মতো হলে মুক্তির খবর পাওয়া গেছে। দীর্ঘদিন পর পর্দায় দেখা যাবে আরিফিন শুভকে। ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা নীলচক্র। সিনেমাটি নিয়ে আগ্রহ থাকলেও আপাতত শুধু ঢাকার মধ্যেই মুক্তি দিয়েছেন নির্মাতা। সিনেমাটি সব মিলিয়ে ১০টির মতো হলে মুক্তির কথা জানা গেছে। ঈদে মুক্তি পেয়েছে আদর আজাদ ও পূজা চেরি অভিনীত সিনেমা টগর। সিনেমাটির গান দিয়ে প্রচারণায় এগিয়ে যাওয়ার চেষ্টা করলেও হল সংখ্যায় এগোতে পারেনি। সিনেমার প্রযোজনা সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, মাল্টিপ্লেক্সে মুক্তি পেলেও সব মিলিয়ে সিনেমার হল সংখ্যা ১০ থেকে ১১টি হতে পারে। এটি পরিচালনা করেছেন আলোক হাসান। মুক্তির তালিকায় রয়েছে তারকা বহুল ছবি উৎসব। এতে একসঙ্গে দেখা যাবে জাহিদ হাসান, আফসানা মিমি, অপি করিম, ইন্তেখাব দিনার, চঞ্চল চৌধুরীদের। সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, সিনেমাটি ঢাকার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার ও লায়ন সিনেমাসে মুক্তি পাবে। ৭টি সিনেমা হলে মুক্তি পাবে এটি। কতটি শো চলবে এখনো চূড়ান্ত হয়নি।